হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, আজকে কিন্তু ছিল তৃতীয়া আর 2025-এর আজ আমার ফার্স্ট ঠাকুর দেখা। বাড়ি থেকে তো বেরিয়েছিলাম খুব মজা করে, কিন্তু কি করব, রাস্তায় এত বৃষ্টি শুরু হয়েছিল যে 1 থেকে 2 ঘন্টা বসতে হয়েছিল। তারপর ফাইনালি বৃষ্টি কমলো, তারপর বেরিয়ে পড়লাম আমার ঘুরতে। তো এটা ছিল বেলেঘাটার ঠাকুর। আর তোমরা জাস্ট দেখো, মূর্তিটা বানিয়েছে কার্টুন টাইপের, কি সুন্দর না? আমার তো খুবই আনন্দ হচ্ছিল, সবে তো শুরু হলো। আর এই প্যান্ডেলটার কথা কি আর বলবো, তোমরা নিজেরাই দেখে নাও কত সুন্দর বানিয়েছে। আর আমি যতটুকু পেরেছি ততটুকু ক্লিপ নিয়েছি, সুন্দরভাবে নেবার চেষ্টাও করেছি। তোমরা কে কে ঠাকুর দেখতে বেরোলে কোথায় কোথায় কমেন্ট করে কিন্তু জানিও। তোমরা হয়তো ভাবছো পুজো তো শেষ, তাহলে এখন ভিডিও পোস্ট? হ্যাঁ গাইস, পুজোর আর ঠাকুর দেখার সময় ভালোভাবে দেখে নিয়েছি, ভিডিও নিয়েও নিয়েছি। এখন পুজো শেষ, ভিডিওগুলো আমিও পোস্ট করি, তোমরাও দেখো আমিও দেখি। বেলেঘাটার এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করে বানিয়েছিল। আরো একটা ভাইরাল প্যান্ডেল কিন্তু আমরা দেখতে গেছিলাম, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তোমরা হয়তো ভাবছো ভাইরাল প্যান্ডেল, সেটা আবার কি প্যান্ডেল? দাঁড়াও একটু তো অপেক্ষা করো, তবেই না দেখতে পাবে। বেলেঘাটার যেই কটা ঠাকুর দেখেছি সব ঠাকুরই সুন্দর, আর প্যান্ডেলগুলো তো অতুলনীয় সুন্দর। আর এই ঠাকুরটা তোমরা নিজেরাই দেখে নাও, মানে কি বলবো, এত সুন্দর বানিয়েছে যে আমি চোখ ফেরাতেই পারছিলাম না। আর যেহেতু তৃতীয়ার দিন বেরিয়েছিলাম আর এটা বেলেঘাটার সাইড ছিল, তো অতটাও ভিড় ছিল না, মোটামুটি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার জীবনে প্রথমবার ফার্স্ট ঠাকুর দেখা কলকাতাতে। যাদের আমার মতন গ্রামে বাড়ি, তাদের সত্যি কলকাতাতে ঠাকুর দেখতে যাওয়াটা খুবই একটা টাফের ব্যাপার। সত্যি এইরকম একটা প্যান্ডেল দেখবো আমি কোনোদিনও ভাবতেও পারিনি গাইস। এই প্যান্ডেলটা শুধু প্যান্ডেল নয়, একটা শিক্ষামূলক শিক্ষণীয় জিনিস। এটা তোমাকে দেখতে হবে মুখ ভরে আর মুগ্ধ হয়ে, তুমি জাস্ট প্যান্ডেলটা দেখলে মুগ্ধ হয়ে যাবে। আমি তো শুধু অবাক করে হাঁ হয়ে তাকিয়েছিলাম আর দেখছিলাম যে মানুষের মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে। সাইটের বড় বড় ফোনগুলোতে কিন্তু রিলস হচ্ছিল। আর এই প্যান্ডেলটার নাম কি ছিল জানো? প্যান্ডেলটার নাম ছিল অন্নবস্ত্র বাসস্থান। আমাদেরকে দেখালাম এটা তো ঢোকার মুখে, ভিতরে যা করেছে তোমরা দেখছো ভিডিওটা, ধারণাই করতে পারবে না। আর প্যান্ডেলটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে করেছিল। আমি সম্মান জানাই তাদের, যারা আমাদেরকে এত সুন্দর একটা প্যান্ডেল দেখার সুযোগ করে দিয়েছে। আর এটা শুধু প্যান্ডেল ছিল না, এটা ছিল সমাজের শিক্ষা দেওয়ার কিছু জিনিস, উপায়। তো এখান থেকে আমরা সব কিছু ভালোভাবে দেখে আর শেষে প্রতিমাটাও দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই ভাইরাল প্যান্ডেল অর্জুনপুরে যাওয়ার উদ্দেশ্যে। কি বলবো গাইস, এই ছোট ছোট কাগজ দিয়ে এত সুন্দরভাবে বানিয়েছে এগুলো, তোমাকে শুধু দেখতেই হবে দেখতেই হবে। তোমরা জাস্ট দেখো, আমি হাঁ করে দেখেই যাচ্ছি। ভাগ্যিস এই প্যান্ডেলটা তৃতীয়ার দিন দেখতে গেছিলাম, ওর জন্য ভালোভাবে মন শান্তি করে দেখতে পেরেছিলাম। যদি অষ্টমী বা নবমীতে যেতাম তাহলে হয়তো আমি এত সুন্দরভাবে দেখতে পেতাম না, দেখতাম প্রচণ্ড ভিড়ে হয়তো দেখতাম। আর এই প্যান্ডেলের দুর্গা প্রতিমা হলো এটাই, এনাকে দেখো কত সুন্দরভাবে জাস্ট ক্রিয়েট করেছে। তারপর আধ ঘন্টার জার্নি করে চলে এলাম সেই অর্জুনপুর ক্লাবে। তো অর্জুনপুরে যাওয়া মানে এই নয় শুধু সেই ভাইরাল প্যান্ডেল দেখা, আরও অনেক প্যান্ডেলই দেখেছিলাম। হলো আমরা সবাই ক্লাবে যাওয়ার আগে অনেক প্যান্ডেল পড়ে, সেগুলোকে দেখে দেখে তারপর যেতে হয়। কিন্তু অর্জুনপুরে ভালোই ভিড় হয়েছিল গাইস, এখন না হলেও বাজে প্রায় 12:30। এই টাইমেই দেখো কতটা ভিড় ছিল। জাস্ট আমি তো এইসব প্যান্ডেলগুলোকে জাস্ট স্কিপ করছিলাম। আমি ভাবছিলাম যে কখন আমি সেই ভাইরাল প্যান্ডেলে যাব ভাইরাল ঠাকুরটাকে দেখার জন্য। কিন্তু এই প্যান্ডেলটা জাস্ট অসাধারণ ছিল, গ্রামীণ শিল্পকে তুলে ধরার মতন একটা জিনিস। আমাদের মতন যারা গ্রামে থাকে তাদেরই জীবন কাহিনী। কত সুন্দর ছোট ছোট ঘর, কেউ রান্না করছে, কেউ উনুন জাল দিচ্ছে, ভাতের হাঁড়ি, দেখো ছোট ছোট হ্যারিকেন। আগে যখন আমাদের কারেন্ট ছিল না, আমরা তখন হ্যারিকেনের আলোতেই আলোকিত করতাম সন্ধেবেলা রাত্রির বেলা।
তো এটা হলো সেখানেই, মানে সেরকম কিছুই। তোমরা দেখো পুরো চারিদিকে কিন্তু অন্ধকার ছিল, আর হারিকেনের আলোগুলো কত সুন্দরভাবে জ্বলছিল। তোমরাও কি এই প্যান্ডেলে ঠাকুর দেখতে গেছিলে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো শাড়ির উপর 3D করে মায়ের ছবি দেখাচ্ছে। তোমরা জাস্ট এটা দেখো, মানে চোখ ফেরাতে পারবে না যদি সামনে থেকে দেখতে। আর এইখানে মা লেখা আছে, কুলোর ওপর কুলো, আবার সেখান থেকে মানে একটা বড় হাঁড়ি দিয়ে চাল পড়ছে। আর এখানে তো কুলো দিয়ে বেশ একটা ঝাড়বাতি টাইপের বানিয়েছিল, বেশ এটাও খুব ইউনিক ছিল। তো ওখান থেকে বেরিয়ে এবারে আমরা সোজা যাব অর্জুনপুর ঠাকুর দেখতে। এটা হলো অর্জুনপুরে যারা যারা ঠাকুর দেখতে যাবে তার লাইন গাইস, জাস্ট দেখো একবার। আমি অর্জুনপুরের ভিডিও দেখেছিলাম ইনস্টাগ্রামে, আমি ভাবতেও পারিনি যে অর্জুনপুরের ঠাকুর দেখতে যাওয়ার সৌভাগ্য আমার হবে। ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলাম সেই ভাইরাল ঠাকুর এআই ঠাকুর দেখার জন্য। মানে কি বলবো, মনে হচ্ছিল অন্য একটা জগতে, অন্য একটা শহরে, অন্য একটা দুনিয়াতে চলে এসেছি গাইস। আর এখানটাতেও কিন্তু খুব ভালোভাবেই ঠাকুরটা দেখেছিলাম। জানি এখানে কিন্তু তোমরা সবাই গেছো, এখানে কেউ মিস করেনি বলতে গেলেই চলে। আর যারা যারা মিস করেছো তারা আমার ভিডিওটা দেখে নাও, যে অর্জুনপুরের প্যান্ডেলটা সত্যি অসাধারণ ইউনিক আইডিয়া দিয়ে বানিয়েছিল। লাল কালার দিয়ে ক্রিস্টাল বলের মতন এই ব্যাপারটাও জাস্ট অসাধারণ ছিল। অনেকটা রাত হয়ে গেছিল আর ঘুম ঘুম পাচ্ছিল, বাট ফটো আর ভিডিও কিন্তু আমি করেইছিলাম। অনেকটা করিনি, বাট যতটুকু করার ততটুকুই করেছিলাম। আর এখানে এই ব্যাপারটা ছিল, আয়নায় তুমি মুখ দেখতে পাবে, পরিষ্কার আর সোজা নয়, ব্যাঁকাচোরা। অনেক কিছু তো দেখে নিলাম, এটা ছিল বাইরের। এবারে যাব মায়ের দর্শন পেতে। এখানে কিন্তু একটা চাঁদও আঁকা হয়েছিল, কেন দেখে মনে হচ্ছিল এটা সত্যিকারের চাঁদ উঠে আছে। তোমরাই দেখো, এই সেই রোবটের দুর্গা প্রতিমা, এনাকে দেখার জন্য এত এত ভিড় রোবটের এআই দুর্গা ঠাকুরকে দেখার জন্য। তো দুর্গা মাকে তো দেখে নিলাম, তারপরে একটু খেয়ে নিলাম ফুচকা টুচকা খাওয়ার পর খেয়েছিলাম একটু আইসক্রিম। আর রাতটা অনেক হয়ে যাওয়ার কারণে চলে এলাম বাড়ির দিকে। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। যারা যারা আমার প্রোফাইলে নতুন আছো তারা অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রেখো। শেষে বিরিয়ানি খেয়ে বাড়িতে চলে এলাম। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।